তো আমরা আল্লাহর ওলিদের দরবারে গেলে দেখতে পারি মাটির প্লেটে আমাদের খাবার দেয়। কেন? মেলামাইনের প্লেটের দাম তো আহামরি একটা বেশি কিছু না। আমার নবী রহমাতুল্লিল আলামিন মেলামাইনের প্লেটে খাবার খেতেন না। আমার নবী কিসের প্লেটে খাবার খেতেন জানেন? মাটির প্লেটে। মাটি কিসের প্লেটে? মাটির প্লেটে খাবার খেতেন। আমরা এই বিষয়গুলো জানি না অনেকে। আমাদের we have to know about this যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ভিতরে খাবার খেতেন? মাটির। আমরা বলি কাদা অথবা শাঙ্কি বলি না? বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি পাবেন যে মাটির শাঙ্কি অথবা কাদার ভিতরে খাবার দেয়। খাবার দেয় না? খাবার দেয়। আমার নবী রহমাতুল্লিল আলামিনের যুগে মাটির কাদার ভিতরে আমার নবী খাবার খেতেন। আপনি বলতে পারেন অথবা যে কেউ বলতে পারে সেই সময় হয়তো মেলামাইনের প্লেট ছিল না, তাই নবী খাবার খায় নাই। আমি তার উত্তরে দিতে চাই, আমার নবীর যুগে কিন্তু স্বর্ণেরও প্লেট ছিল। ঠিক কিনা বলেন? স্বর্ণের প্লেট ছিল না? আমার নবী রহমাতুল্লিল আলামিন তিনি যদি চাইতো স্বর্ণের প্লেটে 3 বেলা খাবার খেতে পারতেন, কিন্তু আমার নবী 3 বেলা স্বর্ণের প্লেটে খাবার খাবেন না। কারণ স্বর্ণের প্লেটে উপকার নাই, মাটির প্লেটে উপকার আছে। আমার নবী যদি স্বর্ণের প্লেটে উপকার থাকতেন উম্মতে মুহাম্মাদির জন্য, আমার নবী সেইখান থেকে স্বর্ণের প্লেটে খাবার খেয়ে শিক্ষা দিতেন আমাদেরকে। ঠিক কিনা বলেন? তো আমরা আল্লাহর ওলিদের দরবারে গেলে দেখতে পারি মাটির প্লেটে আমাদের খাবার দেয়। কেন? মাটির প্লেট তো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, নাকি বলেন? আর মেলামাইনের প্লেটের দাম তো আহামরি একটা বেশি কিছু না। হাজার হাজার লাখ লাখ খাবার খায় মানুষ, তাদের জন্য মাটির প্লেটে কিসের জন্য খাবার তৈরি করা হয়? কেন মাটির প্লেটে দেওয়া হয়? এটা হলো আমার নবীর সুন্নাহ। আপনি মাটির প্লেটে খাবার খাবেন, আমার নবীর একটা সুন্নাহ আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।